পণ্যশ্রীতে আক্রান্ত দম্পতি পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশকে সবটা জানিয়েছি, কিন্তু লিখিত অভিযোগ করতে চাইনি। পুলিশ সূত্রে খবর, আগের বছরও উনি প্রতিবাদ জানিয়েছিলেন। প্রতিবাদী মহিলার দাবি, প্রতিমা নিরঞ্জনের রুট বদল করতে হবে, এমনটি কিন্তু দাবি তুলেছেন তিনি। পণ্যশ্রীর এই ঘটনা, যেখানেই প্রতিমা বিসর্জনের সময় যেভাবে বাজি ফাটানো হচ্ছিল, সেই ঘটনা নিয়ে প্রতিবাদ করেছিলেন তারা, এবং পণ্যশ্রীতে আক্রান্ত দম্পতি পুলিশের দ্বারস্থ হন। পুলিশকে সবটা জানিয়েছি, কিন্তু লিখিত অভিযোগ করতে চাইনি, যেমনটা পুলিশ সূত্রে খবর, যে আগের বছর উনি প্রতিবাদ জানিয়েছিলেন। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, নিয়ে আরো বিস্তারিত জানবো। রিয়া, পণ্যশ্রীতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আক্রান্ত দম্পতি এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন, কি জানিয়েছেন তারা? বাজি ফাটানোর প্রতিবাদে সেখানে যে দম্পতি আক্রান্ত হয়েছে তারা পর্ণশ্রী থানার দ্বারস্থ হয়েছিল, এবং দ্বারস্থ হয়ে তারা সার্বিক বিষয় নিয়ে পর্ণশ্রী থানাকে ইনফর্ম করে, কিন্তু ইনফর্ম করলেও তারা লিখিত কোনো রকম অভিযোগ দায়ের করেনি বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখবো যে শুধু এই বছর না, এর আগের বছরেও কিন্তু এই দম্পতি তারা অভিযোগ জানিয়েছিল যে তারা এই প্রতিবাদ করছে, বাজি ফাটানো নিয়ে তাদের সমস্যা হচ্ছে, সেই নিয়ে তারা প্রতিবাদ করেছে। এবং সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এই যে যিনি মহিলা, যাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তার দুটি ছেলে রয়েছে, সেই ছেলেদেরকে সঙ্গে নিয়ে তিনি বাইরে বেরোয় আগের বছর। সেখানেও গিয়ে তিনি প্রতিবাদ জানায় যে এই ধরনের বাজি ফাটানো যাবে না, ডিজে বাজানো যাবে না। এবং সেই সময়েও কিন্তু যেটা দেখা যায় যে থানা এটাতে ইন্টারভেন্ট করে, কিন্তু কোনোবারেই এই মহিলা তিনি কিন্তু লিখিতভাবে অভিযোগ জানায়নি বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে আরো একটি বিষয়, যেটা এই মহিলা যেটা আবেদন করেছে বা যেটা বারবার তিনি দাবি করছেন, যে এই যে তার বাড়ির পাশে ডিজে বাজানো বা এই যে ডিজে বাজানো বা এখানে গান এবং বাজি ফাটানো, এই বিষয়টা করা যাবে না বলে তিনি বারবার অভিযোগ তুলেছেন। এবং তিনি আরো একটা বিষয়, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে এই যে রুটটা তার বাড়ির পাশে, যেটা কিনা একটি পণ্যশ্রী ঝিলপাড়ের রুট, যেখানে প্রায় 1000-এরও বেশি ইমার্শন হয়, বিসর্জন হয়, এবং সেই বিসর্জনের জন্য কিন্তু এই রুট এবং এই রুটে প্রত্যেকে যায় ইমার্শনের জন্য। সেক্ষেত্রে এই মহিলা যেমনটা আবেদন করছে বা যেমনটা জানাচ্ছে, তিনি যেমনটা চাইছেন যে এই রুট বদলে দিতে হবে, এবং অ্যাকর্ডিং টু পুলিশ এই রুট এইভাবে বদলানো যায় না। এটা ইমার্শনের রুট, এটা একটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন হতে পারে যদি রুট বদল করা হয়। সেই কারণের জন্য পুলিশ কিন্তু এর রুট বদল করতে চাইছে না। অন্যদিকে এই মহিলা কিন্তু অনড় তার প্রতিবাদে, যে এই ধরনের ডিজে বা গান বাজলে তিনি প্রতিবাদ করবেন, তিনি নিজেও প্রতিবাদ করবেন। কারণ এই কয়েকদিন আগেরই যে ঘটনাটা, গত পরশুদিনে, যেখানে দেখা যাচ্ছে তিনি ভিডিওতেও বলছেন যে তিনি লাঠি নিয়ে বাইরে বেরিয়েছিলেন, একজনকে তিনি মেরেছেন। এবং গত বছরও পুলিশ সূত্রে এটাই জানা যাচ্ছে যে তিনি লাঠি নিয়ে বাইরে বেরিয়েছিলেন, তিনি প্রতিবাদ জানিয়েছেন, তিনি মারধর করেছেন, কিন্তু তিনি কোন রকম লিখিত অভিযোগ দেবেন না পুলিশকে, সেটাই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তবে তিনি চান যে এই রুট যাতে বদল করা হয়। তবে পুলিশের তরফ থেকেও কিন্তু স্পষ্ট যে এই রুট এত সহজে বদল করা যাবে না, কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে। এই সব সার্বিক বিষয় মিলিয়ে কিন্তু একটা দোলাচলের মধ্যে রয়েছে পুলিশ এবং এই দম্পতির পরিবার বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া তোমাকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।